আসসালামু আলাইকুম। প্রিয় এনসিপির ছেলেমেয়েরা, তোমরা আজে বাজে লাফালাফি করতেছো, বিএমটির বিরুদ্ধে অনেক কিছু বলতেছো। আরে লাউ খাইবা, লাউয়ের ডুগা খাইবা, লাউয়ের গাছের গুড়া যেখানে সেখান দেখবা না, সেখানে পানি দিবা না, লাউ খাইবা শুধু শুধু ছেলেরা। আরেকটা আগে ছোট সময় বলতাম সেরেন্তের লোকের স্যারাই নিয়েছি লাউ পাতা হঙ্গা হঙ্গা। তো আগে তোমরা নিজেকে নিজে কন্ট্রোল করে তোমরা যদি সংসদে যেতে চাও তাহলে দয়া করে তোমরা আগে নিজেকে নিজে সামলাও। তোমাদের আচরণ ভালো করো, তোমাদের ব্যবহার সঠিক পথে চলো, তোমাদের ব্যবহার ভালো করে। তো তোমাদের এখন পর্যন্ত নিবন্ধন সঠিক হয় নাই, তোমাদের প্রতীকও দেওয়া হয় না। তোমাদের প্রতীক যেটাই দেখ তোমরা দিয়ে সারলে বিএমপির সাথে মিশে দেখো ধানের শীষ মার্কায় দাঁড়াইতে পারো। ধানের শীষ প্রতীক না, ধানের শীষ। তা না হলে সংসদে এমপি হয়ে যেতে পারবা না। যদি সংসদে এমপি হয়ে না যেতে পারো, যে ২৪-এর আন্দোলন তোমরা করেছ, তাহলে জনগণের সেবা করবা কি করে? দেখো, বিএমপির কাছে ক্ষমা চেয়ে তাদের কাছ থেকে তাদের সাথে জোট নিয়ে তাদের প্রতীক নিয়ে দাঁড়াইতে পারো একটা সিটে। একটা সিটে থেকে এমপি হইতে পারলে তোমাদের সংসদে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবা, চাওয়া পাওয়া জনগণের জন্য আদায় করতে পারবা। আর তোমরা যদি এইভাবে লাফালাফি করো, তারেক জিয়াকে বকা দিয়ে, এই যে বর্তমান যারা এখন মাঠে ঘাটে কাজ করতেছে বিএনপির নেতাকর্মীরা, তাদেরকে যা কিছু বলবে, আর বহুদলীয় গণতন্ত্রের যিনি নায়ক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যা খুশি তা বলবে, ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কিছু বলবে, তোমরা অনেক কিছু বইলা সংসদে যাইতা পারবা না। একটা ইউনিয়ন মেম্বার না যে তোমার এলাকার লোকজন ভোট দিয়ে তোমাকে মেম্বার পাস করাবে। এটা সংসদ, পার্লামেন্টে যেতে হলে একটা দুইটা টানা নিয়ে একটা সিট হয়। দুই টানার লোকের মন জয় পারলে তোমাকে এমপি হইতে পারবা। তো তোমাদের তো বিএমটির একটা ওয়ার্ডের যে লোকজন, সেই লোকজন তো তোমাদের একটা সিটে হইবে না। তোমরা এমপি পদে পাস হয়ে পার্লামেন্টে যাইবে কি করে? বিএমটির সাথে জোট করে দেখো, দানের শীষের প্রতীক তোমরা নিয়ে আনতে পারো, তাহলে তোমরা সংসদে যাইতে পারবা, তাহলে জনগণের জন্য কিছু বলতে পারবা, আনতে পারবা। তোমরা সেই চেষ্টা করো, আজে বাজে ঘুরো না। এই জামাত চরমনায় তোমাদেরকে করাতে পারবে না। ঠিক, ভালো থাইকো।